হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব অন্তরীকরণের কিছু বেসিক রুলস যেগুলো আমরা ইন্টারমিডিয়েটেও শিখে এসেছি। মূলত আজকের ক্লাসটা একটা রিমাইন্ডার ক্লাস, যাতে পরবর্তীতে অনুশীলনী 3-এর বিয়ের অঙ্কগুলো করতে আমাদের কোনো সমস্যা না হয়। আচ্ছা, তো d/dx এটা মূলত আমরা এখানে বুঝবো, এটা অন্তরীকরণের কথা বোঝাচ্ছে। একটা কথা আমরা শিখে রাখবো, এটা জেনে রাখবো, যদি নিচে dx থাকে তাহলে অন্তরীকরণ করতে হয়, আর উপরে যদি dx থাকে সেটাকে করতে হয় যোগজীকরণ। আচ্ছা, যেহেতু আমরা অন্তরীকরণ করব আজকে, তো d/dx, সি বলতে এখানে কোনো কনস্ট্যান্ট অথবা ধ্রুবকের কথা বলতেছে, যে কোনো সংখ্যা হতে পারে। কোনো ধ্রুবক বা কনস্ট্যান্টের আমরা যদি অন্তরীকরণ করি তাহলে আসবে আমাদের 0। আবার যদি x⁴n এই পদটুকুর অন্তরীকরণ করি তাহলে পাওয়ারটা আসবে সামনে n, এবং সেই এক্সের পাওয়ার n থেকে 1 বাদ যাবে। যদি এখানে এর মান 2 হতো তাহলে 2টা সামনে আসতো, x⁴2 - 1 অর্থাৎ 2x। আচ্ছা, ln x এর যদি অন্তরীকরণ করতে চাই আমরা, তাহলে আমাকে লিখতে হবে 1/x। ex এর যদি e⁴x এর যদি অন্তরীকরণ করতে হয় তাহলে আমাকে e⁴x রাখতে হবে, এর কোনো পরিবর্তন নাই। e⁴x এর অন্তরীকরণ করলে আমাকে e⁴x লিখতে হবে। এরপর আসলে হচ্ছে a⁴x। যদি a⁴x এর আমরা অন্তরীকরণ করতে যাই তাহলে আমাকে লিখতে হবে a⁴x ln a। ওকে, তো এখন কিছু ত্রিকোণমিতিক ফাংশনের আমাদের অন্তরীকরণের সূত্রগুলো শিখতে হবে, যেমন ত্রিকোণমিতিক ফাংশন সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। তো আমরা একটু দেখি, এখানে সাইন এক্সের যদি আমরা অন্তরীকরণ করতে যাই তাহলে আমাদেরকে জানতে হবে যে সাইন এক্সের অন্তরীকরণ করলে হবে কজ এক্স, আবার কজ এক্সের অন্তরীকরণ করলে হবে মাইনাস সাইন এক্স। সেই সঙ্গে যদি আমি ট্যান এক্সের অন্তরীকরণ করতে চাই তাহলে আমাকে লিখতে হবে সেক স্কোয়ার এক্স, এবং কট এক্সের অন্তরীকরণ করলে আমরা লিখব মাইনাস কোসেক স্কোয়ার এক্স, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। আচ্ছা, সেক এক্সের অন্তরীকরণ হচ্ছে সেক এক্স ইন্টু ট্যান এক্স, আর কোসেক এক্সের অন্তরীকরণ হচ্ছে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। আচ্ছা, আমি একটু এখানে বলে রাখি, তো আমাদের স্যার এটা আমাদের কীভাবে শেখাতে, যে যদি কোনো কিছুর অন্তরীকরণ করতে যাই, আবার এখানে যদি আমাদের সি থাকে, অর্থাৎ কজ হতে পারে, কট হতে পারে, কোসেক হতে পারে, তো আমাদের যে অন্তরীকরণটা করব সেটার প্রথমে চলে আসবে মাইনাস। এই যে এখানে সি ছিল এই জন্য মাইনাস, এখানেও সি মাইনাস, এখানেও সি মাইনাস। সাইন এক্সের অন্তরীকরণ করলে আমরা জানবো কজ এক্স, কজ এক্সের অন্তরীকরণ করলে হবে মাইনাস সাইন এক্স, ট্যান এক্স সেক স্কোয়ার এক্স, কট এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স, সেক এক্স ইন্টু ট্যান এক্স, কোসেক এক্স সমান মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। এখন যদি রুট ওভার এক্সের যদি আমরা অন্তরীকরণ করতে যাই তাহলে সেটা হবে 1/2 রুট ওভার এক্স, 1/2 রুট ওভার এক্স, এবং 1/এক্সের যদি অন্তরীকরণ করি তাহলে হবে মাইনাস 1/x স্কোয়ার। আচ্ছা, এখন যদি আমরা কিছু ত্রিকোণমিতিকের বিপরীত যদি শিখতে যাই তাহলে সাইন ইনভার্স এক্স, এটা যদি অন্তরীকরণ করতে যাই তাহলে এটার অন্তরীকরণ হবে 1/√1 - x স্কোয়ার। সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, অর্থাৎ এখানে সি আছে, তো আমরা অবশ্যই এখানে মাইনাস হবে, মাইনাস 1/√1 - x স্কোয়ার। ট্যান ইনভার্স এক্সের অন্তরীকরণ করলে হবে 1/1 + x স্কোয়ার। আবার এখানে সি আছে এই জন্য উত্তরটা হবে মাইনাস দিয়ে শুরু, তাহলে এখানে মাইনাস হলো কট ইনভার্স এক্স, এটা অন্তরীকরণ করলে হবে 1/1 + x স্কোয়ার। আচ্ছা, সেক ইনভার্স এক্স এর যদি অন্তরীকরণ করতে চাই তাহলে আমাকে লিখতে হবে 1/x ইন্টু √x স্কোয়ার মাইনাস 1। এটা ছিল 1 - x স্কোয়ার, এটা হবে x স্কোয়ার মাইনাস 1। অনেক সময় হয়তো ভেজাল হয়। তো কোসেক ইনভার্স এক্স সি, তার মানে এখানে হবে মাইনাস দিয়ে শুরু, আগের মতোই সেক ইনভার্স এক্সের মতোই 1/x ইন্টু √x স্কোয়ার মাইনাস 1। সাইনের সঙ্গে কজের সম্পর্ক আমাদের মাথায় রাখতে হবে, সাইন এবং কজ কিন্তু বিপরীত।
সাইন হবে ধনাত্মকে, কজ হবে ঋণাত্মকে, কিন্তু পুরো পদটা একই রকম প্রায়। 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, সেই রকমই মাইনাস 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ট্যান কট দুটো একই রকম, জাস্ট ধনাত্মক এবং ঋণাত্মক। সেক কোসেক দুটো একই রকম, জাস্ট ধনাত্মক এবং ঋণাত্মক। এখন এছাড়াও আরও আমাদের কিছু বেসিক রুলস আছে যেগুলো আমরা করতে গেলে একটু কঠিন মনে হবে, আমাদের একটু ডিপভাবে একটু চিন্তা করতে হয়। তো আমি যদি দুইটা পদ গুণ অবস্থায় আছে সেটার অন্তরীকরণ করতে চাই, একটা ইউ একটা পদ, ভি একটা পদ, দুটো পদ আছে যেটা গুণ অবস্থায়, এবং এটার অন্তরীকরণ করলে হবে প্রথম পদ যেভাবে আছে সেভাবেই থাকবে, দ্বিতীয়টার অন্তরীকরণ, অর্থাৎ ডিভি ভাগ ডিএক্স প্লাস, এখন দ্বিতীয় পদ যেভাবে ছিল সেভাবে থাকবে, এবার প্রথম পদের অন্তরীকরণ ডিইউ ভাগ ডিএক্স। আচ্ছা, এই জন্য আমরা এটাকে পড়বো এভাবে, ইউ ইন্টু ভি এর অন্তরীকরণ হচ্ছে ইউ ইন্টু ভি এর অন্তরীকরণ যোগ ভি ইন্টু ইউ এর অন্তরীকরণ। আচ্ছা, এখন যদি ইউ টু দি পাওয়ার ভি এর অন্তরীকরণ করতে যাই, এখানে ইউ এবং ভি ছিল গুণ অবস্থায়, এখানে ইউ টু দি পাওয়ার ভি, অর্থাৎ এটা সূচকের মতো হয়ে আছে, এখানে ইউ টু দি পাওয়ার ভি এর অন্তরীকরণ করলে হবে যেভাবে ছিল সেভাবে থাকবে ইউ টু দি পাওয়ার ভি, এবং নতুন করে একটা জিনিসের অন্তরীকরণ করতে হবে ডি ভাগ ডিএক্স ভি লন ইউ, ভি এল এন ইউ, ভি ইন্টু এল এন ইউ, মানে এই ইউ টু দি পাওয়ার ভিটা যেভাবে ছিল সেভাবে থাকলো, আবার ডি বাই ডিএক্স এটাকে করতে হবে ভি এল এন ইউ, মানে এটাকে বলতে বোঝাচ্ছে এই যে আবার এটাকে ইউ ধরে নেব, এটাকে ভি ধরে নেব। ইউ ইন্টু ভির অন্তরীকরণ মাত্র শিখলাম, ইউ ইন্টু ভির অন্তরীকরণ যোগ ভি ইন্টু ইউর অন্তরীকরণ, আমরা এগুলো অঙ্ক করার সময় ভালোভাবে বুঝতে পারবো। এখন ইউ এবং ভি যদি ভাগ অবস্থায় থাকে, এখানে ছিল গুণ অবস্থায়, এখন এটা যদি ভাগ অবস্থায় থাকে তখন আমরা কী করব? এখন প্রথমে হবে ভি ইন্টু ইউ এর অন্তরীকরণ, মানে ডি ইউ ভাগ ডিএক্স বিয়োগ ইউ ইন্টু ভি এর অন্তরীকরণ ডিভি ভাগ ডিএক্স, নিচে হবে ভি স্কোয়ার। খুবই ইম্পর্টেন্ট তিনটা সূত্র, ইউ ইন্টু ভি এর অন্তরীকরণ সমান ইউ ইন্টু ভি এর অন্তরীকরণ যোগ ভি ইন্টু ইউ এর অন্তরীকরণ। দুটো পদ যদি গুণ অবস্থা থাকে তাহলে প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের অন্তরীকরণ যোগ দ্বিতীয় পদ ইন্টু প্রথম পদের অন্তরীকরণ। সেই সঙ্গে এখন যদি ইউ টু দি পাওয়ার ভি, অর্থাৎ প্রথম পদ এখানে যেভাবে ছিল, দ্বিতীয় পদ যদি উপরে থাকে, তো আমরা এটাকে করবো কীভাবে, যা ছিল তাই লিখে দেব। এখন নতুন করে আবার এই অন্তরীকরণ করতে হবে ভি লন ইউ, অর্থাৎ উপরে যে পদটা আছে সেটাকে আনবো সামনে ইন্টু এল এন ইউ। এবার ইউ এবং ভি যদি ভাগ অবস্থা থাকে তাহলে আমাদেরকে প্রথমে দ্বিতীয় পদকে, মানে এখানে যেটা ছিল নিচে, তো নিচেরটাকে অন্তরীকরণ, মানে নিচেরটাকে যেভাবে ছিল সেভাবে রাখবো, উপরেরটাকে অন্তরীকরণ করব, বিয়োগ উপরেরটা যেভাবে ছিল সেভাবে রাখবো, নিচেটা অন্তরীকরণ করব, ডিভাইডেড বাই ভি স্কোয়ার। ওকে, ঠিক আছে, আমরা আপাতত এই অন্তরীকরণের বেসিক রুলস দিয়ে ইনশাল্লাহ অনুশীলনী 3-এর বি এর বেশ কিছু অঙ্ক করতে পারবো। এরপরে যদি আমাদের কোনো সূত্র প্রয়োজন হয় সেগুলো আমরা লিখে নেব।